একটা জীবন্ত শিল্প এমনের, এটা যত দিন যাবে সেটা সৌন্দর্য আরো বাড়তে থাকবে। সবুজের কাছে না যেতে পারলেও সবুজ যাতে আমাদের কাছে থাকে, এগুলি সবই কিন্তু লাইফ প্ল্যান। এটা দোনোটাই কানেক্টেড, এই যে দেখতে পাচ্ছেন। একটা গুহার সাইডে ভ্রমণে গিয়ে হিল ট্রাক্স এলাকাগুলিতে গেছেন, যেখানে ছোট্ট একটা ঝিরি থাকে। নিশ্চয়ই বনসাই নিয়ে একটা জিনিস দেখছেন, যে ওরা যত পুরানো হতে থাকে তত তার শিল্পকর্মটা আরো বেশ ভিজিবল হতে থাকে। তো টেরারিয়ামের ক্ষেত্রেও সে সেম কনসেপ্ট, রেগুলার বাড়তেই থাকবে, গাছ নিজের মতো করে গ্রো করতে থাকবে, আপনি তাকে ট্রিম করবেন, সেটা আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়বে। টেরারিয়াম সেক্টর নিয়ে যদি আমি কথা বলি, সেটা তো আমার হাত দিয়ে বাংলাদেশে আসলে শুরু হয়েছে। এইটা এমন একটা শিল্পকর্ম যেটা প্রতিদিনই আপনাকে একটা নতুন জিনিস আপনাকে প্রেজেন্ট করবে। খুবই একটা ইউনিক একটা টেরারিয়াম, পালোডারিয়ামও বলতে পারেন। নিচে আপনি চাইলে ছোট ফিশ রাখতে পারবেন, শ্রিম্প রাখতে পারবেন, ছোট গাপ্পি রাখতে পারবেন, বা স্নেল রাখতে পারবেন, ছোট টাইপের লিজার্ড টাইপের অ্যানিমেলসও রাখতে পারবেন, ফ্রগও রাখতে পারবেন। একটা পাহাড় থেকে যে একটা ঝর্ণা পড়তেছে, এটার একটা যে নয়েজ আছে, একেবারে ঘরে পাবেন। এটা জাস্ট আপনার ড্রয়িং রুম অথবা অফিস ডেস্কে থাকবে। এইখানে যত প্ল্যান্স দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি সবই কিন্তু লাইভ প্ল্যান্ট। ফার্ন আছে, হ্যাঁ, পিছনে মস আছে, কিছু কালারফুল ফিটোনিয়া আছে, ক্লাইম্বিং প্ল্যান্ট আছে। এগুলি স্টার্টিং প্ল্যান্ট, তো জাস্ট হচ্ছে এরা মাত্র গ্রো করা শুরু করছে। তো একটা সময় এটা আরও বেশ সুন্দর হয়ে যাবে যখন এটাকে 1-2 বার ট্রিম করা হবে। এটা ওভারঅল 6 মাস প্লাস আর কি, ব্যাকগ্রাউন্ডটা 6 মাস ধরে এটাকে গ্রো করানো হয়েছে। তো হার্ড স্কেপটা হচ্ছে রিসেন্ট করা হয়েছে, ওইটা যাতে প্রপার হিউমিডিটিতে এটা গ্রো করতে পারে। তারপরে হচ্ছে যে আমরা এই হার্ড স্কেপটা বসাইছি, যাতে এটা সব সময় আপনার ওপেন রাখতে হবে। এটা যে ক্লোজ থাকবে ব্যাপারটা এমন না, এটা টোটালি ওপেন থাকবে। এই ধরনের একটা সেট আপ 15 থেকে 20-এর মধ্যে আর কি সেল করা যায়। এটা একটা খুবই ইউনিক একটা টেরারিয়াম। এটাতেও ফাউন্টেন আছে। এটাতে 2টা কনসেপ্ট, একটা সাইডে একটা ফাউন্টেন পড়বে, এটার আরেকটা পার্ট হচ্ছে প্ল্যান্স থাকবে। এইটা থেকে যে ময়েশ্চারটা ক্রিয়েট হচ্ছে, যে জলীয় বাষ্পটা আছে, এইটা নিয়ে সে সার্ভাইভ করে যাবে। পানি পড়তে থাকে, ছোট হাঁস অথবা একটু পাখিকে গোসল করতে দেখতে পারেন। যে ওই রকম একটা কনসেপ্ট থেকে আমার আসলে এই ধারণাটা নেয়া। এটা ডাবল চেম্বারের একটা জার। তো আমার কনসেপ্টটা ছিল যে এই ঝিরির পাশেও যাতে একটা আলাদা একটা ল্যান্ডস্কেপ থাকে, যেটা হচ্ছে পাহাড়ের একটা ভিউ বোঝানো যায়।